এভাবে 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 মাইক কেন ভাঙা হচ্ছে আমরা জানি না। ঠিক বামপন্থীরা কিন্তু ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু ঠিক ধস্তাধস্তি কিন্তু শুরু হয়েছে, যেমনটা দেখছেন এখানে ঠিক বাউল শিল্পীদের কি হয়েছে। আমরা জাতীয় মূল্যবোধ রক্ষা এখানে সমাবেশ করছিলাম এবং সুন্দর শান্তভাবে মিছিল নিয়ে এসে তাদেরকে জানাই যে আবুল সরকারের মুক্তির দাবিতে তারা এভাবে মাইক কেন ভাঙা হচ্ছে আমরা জানি না। ঠিক বামপন্থীরা কিন্তু এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি মাইক কেন ভাঙতেছে ভাই? আমরা দেখছেন বাউলদের উপর, শিল্পীদের উপর সারা দেশে যেভাবে হামলা হচ্ছে, এর প্রতিবাদে যখন শাহবাগে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলাম, সেখানে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় আমাদের অনুষ্ঠানে হামলা করা হয়েছে। আমরা দেখছি অভ্যুত্থানের পরবর্তী সময়ে সারা দেশে একযোগে মাজারে হামলা হচ্ছে, বাউলদের উপর, শিল্পীদের উপর হামলা হচ্ছে। এর প্রতি আমরা দেখছি যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আল্লাহকে কি আপনারা বাপের তালুক পাইছেন? আপনারা কাফের, আপনারাই কাফের, আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন। আপনারা কে বলছে? আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো, আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো। আপনারা ফ্যাসিস্ট। এইখানে শান্তিপূর্ণভাবে আপনারা দেখতেছেন যে একটা সমাবেশ চলতেছে, এখানে সারা দেশে যে হামলা বা বাউলদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সমাবেশ হচ্ছে। সেই সমাবেশে জুলাই মঞ্চের যে সন্ত্রাসী গোষ্ঠী এরা সেখানে হামলা করছে, এখানে অনেকগুলো নারীর উপরে এরা হাত তুলছে। আমরা বলতে চাই যে স্বাধীন বাংলাদেশে যারা এই সন্ত্রাস, যারা এই মফ করে, আমরা প্রত্যেকের জবাব দিব এবং এই সন্ত্রাসীদের আমরা প্রতিহত করব। আবুল সরকারের মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? আবুল সরকারের যে মন্তব্য সেটা খণ্ডিতভাবে ফেসবুকে প্রচার করা হয়েছে, আপনারা দেখেছেন। একই ঘটনা আপনারা অনেকের ক্ষেত্রে দেখাতে পারবেন। ফলে আমরা কোনো খণ্ডিত মন্তব্য নিয়ে বক্তব্য করব না, বরং বাংলাদেশে পালা গানের যে সংস্কৃতি সেটা সম্পর্কে যাদের ধারণা নাই তারাই। দর্শক যেমনটা দেখছেন এই মুহূর্তে এখানে ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু ঠিক ধস্তাধস্তি কিন্তু শুরু হয়েছে, যেমনটা দেখছেন এখানে ঠিক বাউল শিল্পীদের